রাজধানীর মোহাম্মদপুরে মানবিকতার এক ব্যতিক্রমী চিত্র স্বপ্ন নিয়ে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২৫ জন পা হারানো মানুষকে দেওয়া হয়েছে প্রস্থেটিক পা। দীর্ঘদিন পর হাঁটার শক্তি ফিরে পেয়ে আবেগে ভাসলেন অনেকে। আমার চালক অবস্থায় করাত ছিড়িয়া পায়ে পড়েছিল, খুব ভালো লাগতেছে, খুব আনন্দ বিলাস লাগতেছে। আমার নিজের স্বাধীনতা প্রয়োগ করতে পারি এবং লাঠি ছাড়া হাঁটতে পারি, এটি আমার কাছে বিশাল আনন্দ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এ পর্যন্ত ১৫২ জন অসহায় দুস্থ ব্যক্তিকে আবার হাঁটার ক্ষমতা ফিরিয়ে দিয়েছে। এবার নতুন করে সুযোগ পেলেন আরও ২৫ জন। ওনারা অনেকেরই দিতেছে এভাবে স্বপ্ন নিয়ে ওনারা যে কাজগুলো করতেছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর আমাকে যে পাটা দিয়েছে, আমি পাটা পেয়ে অনেক খুশি হয়েছি এবং অনেক আমার মনে একটা আনন্দিত হয়েছে। আমি স্বপ্ন নিয়ে যারা কাজ করতেছে তাদের জন্য আমি দোয়া করি, তারা যেন আগামীতে অন্তত এইভাবে ভালো কাজগুলো যেন করতে পারে। আমি আমার মন থেকে তাদের জন্য দোয়া করি। ৩৫ বছর আগে দুর্ঘটনায় পা হারানো এক বৃদ্ধ বলেন, ৩৫ বছর পর নিজের পায়ে হাঁটতে পারছি, এটা ভাবতেই পারছি না। আগে লাঠি ভর দিয়ে চলতে হতো, এখন মনে হচ্ছে আমি আবার বাঁচতে পারি। এই প্রস্থেটিক পা পেয়ে শুধু শারীরিক স্বস্তি নয়, মানসিক প্রশান্তিও ফিরে পেয়েছেন অনেকেই। কেউ কেউ বলছেন তারা এখন নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, এই পর্যন্ত আমরা ১৭৭ জন মানুষকে নতুন পা দিতে পেরেছি। এদের হাঁটতে দেখে আমাদের যে অনুভূতি কাজ করে তা বলে বোঝানো সম্ভব না। আমাদের এই প্রচেষ্টা আগামীতেও চলবে। আমাদের আসলে একজন মানুষের দেখতে পারা, হাঁটতে পারা, এই জিনিসগুলোর যে একটা আনন্দ, ওই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে না, এটা অনুভব করতে হবে। ওই অনুভূতিটা থেকেই আমরা আসলে আমাদের এই কর্মের ফাঁকে আমরা এই কাজগুলো আমরা করি। তো আজকে আমরা ২৫ জনের কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এর আগে আজকে সহ গত ৪ বছরে আমরা ১৫২ জনকে আমরা কৃত্রিম পা সংযোজন করে দিয়েছি। এরা একেবারে সমাজের, আপনারা কথা বলেছেন দেখেছেন যে একেবারে নিম্ন আয়ের মানুষ, যাদের পক্ষে কখনোই পা লাগানো সম্ভব ছিল না। এখানে ৩৫ বছরের একজন আছে, যিনি এই ৩৫ বছর পরে উনি পা লাগালেন, ১২ বছর পরে কৃত্রিম পা লাগালেন একটা তৃতীয় লিঙ্গের একজন বোন। তো এরকম এই টাইপের মানুষগুলোকে আমরা আসলে সহায়তা করি। আর আমাদের এদেরকে সহায়তা করার উদ্দেশ্যটা হলো, একটা মানুষ যখন একটা পা পেল, তখন সে যখন হাঁটা চলাফেরা করতে পারে, তখন সে কিন্তু তার পরিবার এবং দেশের জন্য আর বোঝা হয়ে থাকে না। সে কোনো না কোনোভাবে ইনকাম করে তার পরিবারে সে কন্ট্রিবিউশন করতে পারে। ওই চিন্তা থেকেই আমরা আসলে এই পাগুলা সংযোজনের আমরা প্রতিনিয়ত যেখানে সমাজ পিছিয়ে পড়া মানুষদের ভুলে যায়, সেখানে স্বপ্ন নিয়ে এই মহৎ উদ্যোগ যেন হয়ে উঠেছে সত্যিকারের পরিবর্তনের প্রতীক।